প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্ঝতি। যেমন এই শরীরের মধ্যে অবস্থানকারী আত্মা শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে গমন করে, তেমনি মৃত্যুর পরে অন্য দেহ লাভ করে। জ্ঞানীরা এ নিয়ে বিভ্রান্ত হন না। দেহীন অর্থাৎ দেহধারী আত্মা অস্মিন দেহে, এই দেহে, যথা যেমন, কৌমারম শৈশব, যৌবনম যৌবন, জরা বার্ধক্য, তথা তেমনি দেহান্তর প্রাপ্তি অন্য দেহ লাভ, ধীর স্থির বুদ্ধি সম্পন্ন জ্ঞানী ব্যক্তি ন মুহ্যতি বিভ্রান্ত হয় না। গীতার এই শ্লোকটি আত্মার চিরন্তনত্ব ও দেহের পরিবর্তনশীলতা বোঝাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে দেহ পরিবর্তন একটি স্বাভাবিক, অনিবার্য এবং ধারাবাহিক প্রক্রিয়া। শিশুকাল, কৈশোর, যৌবন, বার্ধক্য সবই একই আত্মার উপর দেহের বিভিন্ন পর্যায়ের পরিবর্তন। দেহ নিত্য পরিবর্তনশীল, কিন্তু আত্মা অপরিবর্তনীয়। এখানে কৃষ্ণ আত্মাকে দেহের তুলনায় শ্রেষ্ঠ ও শাশ্বত বলে প্রমাণ করেছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেহের বহু রূপান্তর ঘটে, কিন্তু ব্যক্তি সত্তার মূল আত্মা অক্ষত থাকে। এই যুক্তিতেই তিনি বোঝাতে চান, মৃত্যু আসলে আত্মার বিনাশ নয়, বরং দেহের পরিবর্তনের মতোই আরেকটি রূপান্তর। ধীর বা জ্ঞানী ব্যক্তি এই সত্য উপলব্ধি করে শোক, ভয় বা বিভ্রান্তিতে পড়েন না, কারণ তিনি জানেন যা পরিবর্তনশীল তার জন্যে শোক করবার প্রয়োজন নেই, আর যা চিরন্তন তার কোনো ক্ষতি হয় না। এই শ্লোকটি গীতার 2য় অধ্যায়ের শুরুতে আসে। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন নিজের স্বজনকে হত্যা করবার ভয়ে, মমতায় এবং বিভ্রান্তিতে ভেঙে পড়েছিলেন। তার মন যুদ্ধ করতে চাইছিল না। করুণা, দায়িত্ব ও ধর্মের সংঘাতে তিনি দিশেহারা। তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মার প্রকৃতি বোঝাতে শুরু করেন। এই বিশেষ শ্লোকটি শ্রীকৃষ্ণের সেই মৌলিক তত্ত্বের অংশ, যেখানে তিনি বলতে চান, যুদ্ধক্ষেত্রে শরীর ধ্বংস হবে, কিন্তু আত্মা নয়। অতএব শরীরের জন্যে শোক করা যুক্তিযুক্ত নয়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? আত্মা অমর। জীবন ও মৃত্যু যেমন দেহের ব্যাপার, আত্মা তার বহু ঊর্ধ্বে। পরিবর্তন স্বাভাবিক নিয়ম এই সংসারের। শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত পরিবর্তন যেমন স্বাভাবিক, তেমনি মৃত্যু পরবর্তী পরিবর্তনও স্বাভাবিক। ধীর হওয়া প্রয়োজন। স্থির বুদ্ধি ও জ্ঞান অর্জন করলে জীবনের কষ্টগুলোতে আমরা ভাঙব না। অতিরিক্ত আসক্তি দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। দেহ ও সাময়িক সম্পর্ককে চূড়ান্ত বলে মনে করলে দুঃখ বাড়ে। দায়িত্ব থেকে পালানো কখনোই উচিত নয়। পরিস্থিতি কঠিন হলেও সত্য উপলব্ধি করে ধর্ম ও কর্তব্য পালন করা উচিত। মৃত্যুকে ভয় নয়, মৃত্যু কোনো সমাপ্তি নয়, নতুন পথের সূচনা। মাত্রা স্পর্শাই তু কৌন্তেয় শীতুষ্ণ সুখ দুঃখ দাহা আগম পাইন অনিত্যাহা তান তিতিক্ষস্বভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের বিষয়বস্তু সংস্পর্শে শীত, উষ্ণতা, সুখ ও দুঃখের অভিজ্ঞতা জন্মায়। এগুলি আগমন ও প্রস্থানশীল, অর্থাৎ আসে এবং চলে যায়।
স্থায়ী নয়। হে ভারত, তুমি এগুলির সহিষ্ণুতার সঙ্গে সহ্য করো। মাত্রা স্পর্শা, ইন্দ্রিয়গুলির মাত্রা বা ইন্দ্রিয়। কিন্তু কৌন্তেয়, কুন্তির পুত্র অর্থাৎ অর্জুন, শীত উষ্ণ, ঠান্ডা গরম, সুখ দুঃখদা, সুখ ও দুঃখ প্রদানকারী, আগম আপাইন, আসে এবং যায়, অনিত্যা, স্থায়ী নয়, তাদেরকে তিতিক্ষস্য, সহ্য করো ভারত, ভরতের বংশধর। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে এক গভীর দার্শনিক সত্য বোঝাচ্ছেন। মানুষের দেহে ইন্দ্রিয়ের সঙ্গে বাইরের জগতের সংস্পর্শ হলে শীত, গরম, আনন্দ, কষ্ট এইসব অনুভূতি জন্মায়, কিন্তু এগুলি চিরস্থায়ী নয়। সবই অগমাপায়ী, মানে আসে এবং চলে যায়। ইন্দ্রিয় অনুভূতির উপর নির্ভর করে মনোভাব। দেহ যখন শীতে কাঁপে বা গরমে কষ্ট পায়, আমরা মনে করি দুঃখ হচ্ছে। আবার আনন্দদায়ক কিছু পেলে আমরা সুখ অনুভব করি, কিন্তু এগুলো কেবল ইন্দ্রিয়ের প্রতিক্রিয়া, আত্মার নয়। যে জ্ঞানী ব্যক্তি ইন্দ্রিয়ের ক্ষণস্থায়ী সুখ বা দুঃখে বিচলিত হয় না, সেই হচ্ছে স্থিতপ্রজ্ঞ। কৃষ্ণ অর্জুনকে এই অবস্থায় পৌঁছাতে বলেছেন। সহিষ্ণুতা বা তিতিক্ষা হল সাধনার প্রথম ধাপ। এই সহিষ্ণুতা অর্জন করতে পারলে মানুষ ধর্ম, যোগ, কর্ম এবং কর্তব্য সব ক্ষেত্রেই সমতা বজায় রাখতে পারে। এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে দেহ আত্মার পার্থক্য, কর্তব্য, সমতা ভাব, শোক না করার জ্ঞান এসব বোঝাচ্ছেন। অর্জুন যুদ্ধ করতে চাইছেন না, কারণ তার ভেতরে ভয়, শোক ও দুঃখ দেখা দিয়েছে। শ্রীকৃষ্ণ বলছেন, এই অনুভূতিগুলি ইন্দ্রিয়জনিত, এগুলি আসবে এবং যাবে, তাই এগুলির দ্বারা প্রভাবিত হওয়া একেবারেই ভুল। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? সুখ দুঃখ সাময়িক, তাই অতিরিক্ত আনন্দ বা দুঃখ করা উচিত নয়। জীবনের সমস্যাগুলি কেটে যায়, যেমন শীত চলে যায়, গরম আসে, আবার চলে যায়। ধৈর্য ও সহিষ্ণুতা জীবনের মূল শক্তি। তিতিক্ষা বা সহ্য শক্তি মানুষকে শক্তিশালী করে তোলে। অনুভূতির উপর নয়, সত্যের উপর দাঁড়াতে হবে। ইন্দ্রিয় প্রতিনিয়ত প্রতারিত করে, কিন্তু আত্মা শাশ্বত। প্রতিকূল পরিস্থিতিতে ভারসাম্য হারানো চলবে না। সংযম, সমতা এবং শান্ত মন এসব একজন সত্যিকারের যোগীর লক্ষণ। দায়িত্ব পালনের পথে সুখ দুঃখ আসবে, কিন্তু কর্তব্য থেকে সরে আসা উচিত নয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।